देश विदेश की बड़ रत्न তিনি বখানালিকা তামরি বাজাইছেন তিনি আর প্রটেস্ট রেলি মাখায় বাংলাদেশ নি হাই কমিশনার নি অফিস বিস্তাঙ্গ তামরি বাজাই থাইসানো কংখা বড় ফাতার হানি বিদেশ নি চামচাগিরি খাইগানি বাজাই মোহাম্মদ ইউনুস বিনি পেটোয়া নেতার অনুতুই বড় একটা চক্রান্ত খাইগানি একটা খাইল বন্ধুগণ আপনারা নিশ্চয় জানেন এই বছরের মধ্যে আমরা বছরের প্রথম দিকে আমরা যখন দেখেছি ওই বাংলাদেশের মধ্যে যারা আমাদের যারা ত্রিপুরারা আছেন বা ইন্ডিজিনাসরা আছেন বা যারা হিন্দুরা আছেন তাদের উপর যখন আক্রমণ করা হয় তখন আমরা মহারাজার নেতৃত্বে সাবরুমে গিয়ে আমরা হাজার হাজার মানুষ আমরা প্রতিবাদ করে এসেছিলাম। আমরা জানি 1971 সালে এই রাজ্যের মানুষ সবাই জানে, ভারতবর্ষের মানুষ সবাই জানে, বাংলাদেশ তারাও জানে তারা কিভাবে হিন্দু হোক মুসলিম হোক কিভাবে পালিয়ে এসে ত্রিপুরাতে আশ্রয় নিয়েছিল। তাদেরকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, জায়গা দিয়েছিল এবং শুধু তাই নয় সেদিনের সরকার, সেদিনের ভারত সরকার তার সর্বশক্তি সমস্ত কিছু ত্যাগ করে হাজার হাজার আমাদের ভারতের সৈনিকদের রক্তের বলিদান দিয়ে আমরা এই পাকিস্তান থেকে বাংলাদেশকে সেদিন আমরা রক্ষা করে নতুন একটা দেশ গঠন করেছিলাম। বলে যেও না, এত তাড়াতাড়ি ভুলে চলবে না যে পাকিস্তান বাংলাদেশকে মানে সর্বনাশ করতে চেয়েছিল সেদিন, যে পাকিস্তান ইন্ডিয়াকে সর্বনাশ করার জন্য একটা চক্রান্ত করেছিল। পারবে তো? আমরা বারবার দেখেছি পাকিস্তান কি করেছে সেই কাশ্মীরে, আমরা দেখেছি তাদের সেই চক্রান্ত। আজকে ভিখারি মোহাম্মদ ইউনুস আজকে ভিখারির মতো পৃথিবীর কোনায় কোনায় ঘুরছে, আমাকে সাহায্য দাও, আমাকে খাদ্য দাও, আমাকে খাদ্য দাও। এখন আর তাদের কাছে আর কিচ্ছু নেই, শুধু কি নর্থ ইস্টকে তারা ছিনিয়ে নিয়ে যাবে। পারবে? নর্থ ইস্ট ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওরা আসতে হবে না। নর্থ ইস্টার্নে আমাদের যা আছে, ভারতের যা সৈন্য আছে, নিজস্ব যা শক্তি আছে সেনা, এটা দিয়ে আমরা বাংলাদেশকে আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিতে পারবো। সমস্ত আমরা যখন বয়কট করব, যখন বাংলাদেশ পশ্চিমবাংলা মেঘালয় যে সমস্ত সীমান্তবর্তী রাজ্যগুলি যদি বন্ধ করে দেয়, কোথায় যাবে? বন্ধুগণ, আজকে আমি অনুরোধ করব এই রাজ্যের যারা বিভিন্ন দলের আছেন আপনারাও এগিয়ে আসুন। এই সময়টা শুধু ত্রিপুরা সাদের জন্য নয়, এই সময়টা শুধু ত্রিপুরা মাথার জন্য নয়, এটা রাজ্যের ভারতবর্ষের সামগ্রিক সমস্ত জাতি, উপজাতি, জনজাতি, হিন্দু মুসলিম তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালী আন্দোলন করে তাদেরকে আমরা তাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত করে হবে। তাই আমি আর বেশি বক্তব্য রাখবো না, আমরা এই কথাই বলে আমরা হুঁশিয়ার দিতে চাই ওই চুনোপুটি যারা বাংলাদেশের নেতার নামাবলী পড়ে যারা চিৎকার করছে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে, থামুন। বারবার আমাদের ওয়াইটিএফের প্রেসিডেন্ট বারবার বলছেন গোমন্ত সাপকে আপনারা এইভাবে দুধ খাওয়িয়ে কতদিন টিকে রাখবেন? সুবল মারবে একদিন। এইভাবে ঘুমন্ত বাঘকে আপনারা সজাগ করবেন না, আগামী দিনে ভয়ানক অবস্থা হবে। বাংলাদেশ যে বাংলা দেশ এটা থাকবে না। আপনারা আপনার দেশে শান্তিতে থাকুন, আমরা আমাদের দেশে শান্তি থাকতে চাই। আমরা উত্তর পূর্বাঞ্চলের সমস্ত জনজাতি জাতি আমরা ওয়ান নর্থ ইস্ট আমরা গঠন করেছি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা যারা ইলিগাল ভাবে এই ভারতবর্ষে যারা এসেছেন তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। এই সংগ্রাম এখানে থেমে থাকবে না। বন্ধুগণ, আসুন ঐক্যবদ্ধভাবে
আগামী দিনে আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। মহারাজের নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যিনি যে চপা, এই চপা ইয়াকার গ্লাস চপা ছয়খানায় যারা বোকা, যারা স্বার্থপর, যারা দেশ সিরিয়া সে বড় মাছ সিরি নাই, যে বড় লোক তামসা নাই তঙ্গ কি হচ্ছে কি না হচ্ছে ওরা জানে না। ওরা শুধু গদির আর গদির, চেয়ারের আর চেয়ার। বাংলাদেশে কি হচ্ছে, আমাদের বিরুদ্ধে কি কথা বলছে, পাকিস্তান আমাদের বিরুদ্ধে কি করছে, আইএসআইরা এই বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ঘুরে ওরা ঘুরছে। বাংলাদেশের মধ্যে ওই পাকিস্তানের বিভিন্ন বিমান এসে, যুদ্ধ বিমান এসে ঘুরে যাচ্ছে। আমাদের এই ভারতবর্ষের কিছু নেতা আছে, তাদের খেয়াল নেই। তারা একটাই কথা হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে হবে। এটাকে আমি নিন্দা জানাই। ভারতকে আগে রক্ষা করো, ত্রিপুরাকে আগে রক্ষা করো, নিজেকে আগে রক্ষা করো, তারপরে চেয়ার আসবে। চেয়ার থাকবে না। আপনি যখন আক্রমণ আসবে, চীন থেকে যখন আসবে, পাকিস্তান যখন আসবে, আপনি যখন নীরব থাকবে, তখন আমরা সবাই চলে যাবে। তুমি কিন্তু এই পথ, এই চেয়ার আপনার কাছে আর থাকবে না। বলিবাগে যত্ন তাইসা হামাই রুই দিনের আমায় জবা আগামী দিনে চিন্তাইব কত কলক ভেঙে বাগে বাইটিএফ তাইব চোরা বাগে চিনি ত্রিপুরা যত বড় কব গই আনি কর পাঠা হামাই